চাকরি না পাওয়ার হতাশার মিথ্যে অভিনয় করে এবার রাইয়ের কাছ থেকে সিগনেচার আদায় করে নিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু যখন বাড়িতে গিয়ে মিথ্যে হতাশা হওয়ার অভিনয় করতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে, কী ব্যাপার নীলু, তুই এরকম হতাশ হয়ে রয়েছিস কেন বলতো? বারবার করে চেষ্টা করতে করতে দেখবি এক না একবার তুই কোনো না কোনো চাকরি অবশ্যই জোগাড় করেই ফেলবি। এরকম করে হতাশ হলে কী করে চলবে বলতো? তুই তো খুব ভালো করে জানিস যে আমি কতবার নিজে চাকরি জোগাড় করার জন্য কতবার রিজেক্ট হয়েছি, কত আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও সব জায়গায় সব কিছু হয় না। তাহলে তোকেও একটু পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে নীলু। এত অধৈর্য হলে কী করে চলবে বলতো? তখন নীলু বলতে থাকে যে, দিদিভাই তুই বুঝতে পারছিস না আমার কন্ডিশনটা, কারণ তুই তো খুব ভালো করে জানিস যে আমাকে খুব শীঘ্রই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন আমি মাথা গোঁজার ঠাঁই যদি একবার পাই, তখন তো সেটার জন্য আমার যথেষ্ট পরিমাণে টাকা পে করতে হবে। সেটাই বা আমি কোথা থেকে পে করবো তাদেরকে বলতো? আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে একটা টাকাও নেই যে আমি নিজের অবধি চালাতে পারবো। তাহলে তুই আমাকে বল না, যে আমি যদি চাকরি একটা জোগাড় করার জন্য এতটা উদ্বিগ্ন না হই তাহলে কি করে চলবে? তখন রাই বলতে থাকে যে, নীলু তোকে তো আমি বলছি, তুই বৃথা এতটা অস্থির হচ্ছিস, তুই একটু ধৈর্য ধর না বোন আমার। তখন নীলু বলতে থাকে, দিদিভাই তুই আমার কথাটা বোঝার চেষ্টা করছিস না। আমি চাকরি পাচ্ছি না সেরকমটা নয়, অনেক চাকরির সুযোগ আমি পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমাকে চাকরি দেওয়া হচ্ছে না। কারণ সব জায়গায় একই কথা আমাকে বলছে যে, না আপনার নামে যেহেতু ক্রিমিনাল একটা অফেন্স অলরেডি শোনা গিয়েছে, তাই সেই সুবাদে আপনাকে চাকরি দেওয়ার আগে এমন কোনো লিগাল গার্জিয়ানকে সিগনেচার করতে হবে একটা ডকুমেন্টে, যেখানে কিনা আমরা এটা সম্পূর্ণরূপে গ্যারেন্টি নিতে পারি যে না, সেই ব্যক্তি আপনার কোনো অপকর্মের গ্যারেন্টি নিচ্ছে, আর আপনি কোনোদিন এরকম কোনো অপকর্ম অ্যাটলিস্ট আমাদের অফিসে ঘটানোর চেষ্টা করবে না। এখন তুই আমাকে বল না, যে কে আমার উপরে বিশ্বাস করে আমার সেই ডকুমেন্টে সিগনেচার করতে যাবে বলতো? এই একটা সিগনেচারের কারণে তুই জানিস আমাকে প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে এরকম করে হতাশা হয়ে ফিরে আসতে হচ্ছে। তখন রাই বলতে থাকে যে, ব্যাস এতটুকুই, এতটুকুর জন্যই তুই এতটা টেনশন করছিস বলতো? তুই এত টেনশন কেন করছিস বলতো, যেখানে কিনা তোর দিদিভাই এখনো পর্যন্ত জীবিত রয়েছে? শোন, তোর দিদিভাই জীবিত থাকতে তোর এইসব নিয়ে একদম টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি তো বলেছি তোকে যে আপাতত আমার হাতে যে 24,000 টাকা আছে সেটা আমি তোকে দেবো। আর তার পাশাপাশি তোর যখন সিগনেচারের দরকার আছে, তুই সেই ডকুমেন্টটা আমার হাতে দিয়ে আমি এক্ষুনি সিগনেচার করে দিচ্ছি। আমিও দেখি যে কে তোর চাকরি হওয়া থেকে আটকায়। তখন নীলু বলতে থাকে যে, ব্যাস এটাই তো চেয়েছিলাম, যে তুই আমাকে ডিপ্রেশনে ভুগতে দেখবি, আর সেটা দেখে তুই মোটেও সহ্য করতে না পেরে এক পর্যায়ে নিজেই বাধ্য হয়ে সেই ডকুমেন্টে সৎ জ্ঞানে সিগনেচার করে দিবি। তারপরে যদি এই সিগনেচার করা ডকুমেন্টটা নিয়ে কোনো রকম কোনো তুলকালাম হয়, তখন তো তুই নির্দ্বিধায় কোনোভাবেই আমার কাছ থেকে এই ডকুমেন্টটাকে কেড়ে নিতে পারবি না বা অস্বীকারও করতে পারবি না যে এই ডকুমেন্টে তুই সৎ জ্ঞানে সিগনেচার করিসনি। তখন আমি দেখবো দিদিভাই যে তোর পতন হওয়া থেকে কি আটকায়। অন্যদিকে রাই বলতে থাকে যে, কি রে এখন তুই এরকম করে কি ভাবছিস বলতো, দে সিগনেচার করে দিই আমি। তখন রাই সেই ডকুমেন্টে কোনো রকম কোনো না চোখ বুলিয়েই যখন সিগনেচার করে দেয়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, নে এবার হয়েছে তো তোর, এবার আমি যখন যাবো তোর আগে যাতে আমি শুনতে পাই যে না তুই চাকরিটা পেয়ে গিয়েছিস। তুই যখন প্রথম উপার্জন করবি সেই টাকা দিয়ে আর যাই হোক না কেন মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে আনিস, তাতেই আমার হয়ে যাবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে, দিদিভাই তুই যে নিজের হাতে কত বড় নিজের সর্বনাশটা করেছিস সেটা তুই নিজেও বুঝতে পারছিস না, কিন্তু তা সত্ত্বেও তোর সর্বনাশ দেখেই তো আমি তৃপ্তি পাই। আমার জন্য তো এটাই সব থেকে বড় অর্জন হয়ে দাঁড়ালো এখন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।